আমরা জাস্ট কামাখ্যা পেরোলাম আর ঘড়িতে এখন ঠিক 6:10। দীর্ঘ প্রতীক্ষিত নৈশপ্রীত ব্রিজ, যেখান থেকে প্রথম চালু হয়েছিল কিন্তু হামসফর এক্সপ্রেস, যেটা জার্নি অলরেডি করেছি, আশা করছি তোমরা দেখেছো। কি দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, ওয়াও, ও কি দারুণ লাগছে। দেখো এই হচ্ছে জেনারেল কামরা একদম, ও কি দারুণ, দেখো ঝা চকচকে নতুন, ঝা চকচকে কিন্তু থার্ড ক্লাস ইকোনমি। এই হচ্ছে থার্ড এসি কোচ আমাদের, এই হচ্ছে একদম নতুন। তো অফিসিয়ালি কোনো স্টপেজ নেই কিন্তু রানাঘাটে, তবে আমাদের ট্রেন রানাঘাটে দাঁড়িয়েছে। সাইরাঙ্গে যেতে গেলে অর্থাৎ মিজোরামে যেতে গেলে কিন্তু আইএলপি লাগে, ইনার লাইন পারমিট। ট্রেনের এই নাম্বারটা বোঝায় যে কোন সালের এই ট্রেনটা। 25 লেখা আছে মানে 2025 সালের রেক। চলো, তো সব ট্রেন মোটামুটি দক্ষিণেশ্বর হয়ে যায়, আর এই ট্রেন নৈহাটি হয়ে যাচ্ছে। বড় মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম সাইরাঙ্গের উদ্দেশ্যে আমরা। আর এই ট্রেন উদ্বোধনের মাধ্যমে কিন্তু কলকাতা থেকে মিজোরাম যাওয়া হয়ে গেল খুবই সহজ। স্বাধীনোত্তর ভারতবর্ষের রেল মানচিত্রে আরও এক মাইলস্টোন অবশেষে জুড়তে চলেছে ভারতবর্ষের রেল মানচিত্রে মিজোরাম। আজ 16ই সেপ্টেম্বর 2025 কলকাতা থেকে যাত্রা শুরু হচ্ছে মিজোরামের রাজধানী, যেটা চলবে কিন্তু কলকাতা স্টেশন থেকে মিজোরামের সাইরাং পর্যন্ত। আজ থেকে চালু হচ্ছে 13125 কলকাতা থেকে সাইরাং, কলকাতা সাইরাং এক্সপ্রেস। 13125 কলকাতা সাইরাং এবং 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস আজ থেকে যাত্রা শুরু করলো আমাদের কলকাতা স্টেশন থেকে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ট্রেনের উদ্বোধন করে দিলেন। যাত্রা শুরু হয়ে গেল কিন্তু এই কলকাতা স্টেশন থেকে কলকাতা সাইরাং এক্সপ্রেসের। কলকাতা থেকে সাইরাং প্রায় 1500 কিলোমিটার যাত্রাপথ। আর আমাদের এই ট্রেনের কলকাতা স্টেশন থেকে টাইমিং আছে কিন্তু দুপুর 12:25। আমরা কিন্তু কালকে রাত্রির ওই 7:35 গিয়ে পৌঁছাবো সাইরাঙে। নতুন ঝা চকচকে ট্রেন এই কলকাতা সাইরাং এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ও কি দারুণ লাগছে। চলো, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। চলো আগে যাই, আমরা প্রথম রেল ইঞ্জিনে রেখে আসি। এই হচ্ছে আমাদের ট্রেন। জেনারেল কামরাটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে জেনারেল কামরা একদম, ও কি দারুণ, দেখো ঝা চকচকে নতুন একেবারে। এদিকে এদিকে ও সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, এটা একদম নতুন কামরা বলতে যেটা বলে, যেমন নর্মালি থাকে। আর একবার দেখিয়ে তোমাদের চার্জিং পয়েন্ট কিন্তু বেশ রয়েছে, একটা দুটো তিনটে, একদম নতুন ঝা চকচকে ট্রেন। কলকাতা থেকে সাইরাং প্রায় 31 ঘন্টার উপরে জার্নি। ট্রেনে পরিষ্কার টরিষ্কার করতে হবে, তার জন্য সমস্ত ব্যবস্থা ট্রেনের পক্ষ থেকে করা হয়েছে। তো আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেসের থার্ড ক্লাস ইকোনমিক কোচটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে থার্ড ক্লাস ইকোনমি, একদম নতুন ঝা চকচকে কিন্তু থার্ড ক্লাস ইকোনমি কোচ। আর এই যেমন থাকে তিনটে আর এদিকে দুটো। এই হচ্ছে কিন্তু সুন্দর একদম ঝা চকচকে আমাদের ট্রেন। ওই তো একটাই শুধু সমস্যা, এই যে এই জায়গাটা একটু ছোট, এটাই যা। আর বাকি কিন্তু থার্ড ক্লাস ইকোনমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার থার্ড ক্লাস কোচটা তোমাদের একবার দেখো। চলো, তো এই হচ্ছে ট্রেন। দেখো ট্রেনের এই নাম্বারটা বোঝায় যে কোন সালের এই ট্রেনটা। 25 লেখা আছে মানে 2025 সালের রেক। চলো চলো, থার্ড এসিটা তোমাদের একবার দেখিয়ে নি। এই হচ্ছে আমাদের থার্ড এসি কোচ। এই হচ্ছে থার্ড এসি কোচ আমাদের। এই হচ্ছে একদম নতুন ঝা চকচকে পুরো ট্রেনটাই কিন্তু। এইদিকে দুটো সকেট, এদিকেও সকেট রয়েছে, কোনো সমস্যা নেই। এদিকে ট্রেন কিন্তু তোমাদের যেমন দেখালাম 2025 সালের রেক, একদম নতুন ট্রেন। জার্নি করছি একেবারে কলকাতা থেকে সাইরাং অবধি। আর স্লিপার টিকিট কেটেছি, কেমন জার্নিটা তোমাদের দেখাবো বলে। সিট হচ্ছে S5 এ। এই হচ্ছে S5। চলো ভেতরে যাই। স্লিপার ক্লাসে যেমন থাকে এই হচ্ছে আমাদের স্লিপার ক্লাস, তিনটে দুটো। আর আমার হচ্ছে এই 7980, দুজন যাচ্ছি। এই সিটটা আমাদের, পরে আসছি, আগে একটু ভেতরটা দেখিয়ে দিই তোমাদের। চলো, যেমন থাকে আর কি নর্মালি তিনটে বাই দুটো। আর এই পারেও কিন্তু দুটো। আর এদিকে চার্জিং সকেট এই মোটামুটি অনেকগুলো আছে, তিনটে, এদিকে তিনটে। এই হচ্ছে জানলা। কলকাতা সাইরাং এক্সপ্রেস। সাইরাং হচ্ছে মিজোরামের রাজধানী আইজল থেকে 15 কিলোমিটার দূরে। আর প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সাইরাঙে যেতে গেলে অর্থাৎ মিজোরামে যেতে গেলে কিন্তু আইএলপি লাগে, ইনার লাইন পারমিট। আচ্ছা, আইএলপি ভাবে একটু বলে দিই। ইনার লাইন পারমিট মিজোরাম সরকারের ওয়েবসাইট আছে, আমি নিচে দিয়ে রাখলাম। সেখানে কিন্তু তোমাদের নাম, অ্যাড্রেস, সমস্ত ডকুমেন্ট, ছবি সব দিলে কিন্তু আইএলপি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ট্রেন যেনকে তোমাদের জার্নি আছে অর্থাৎ যেনকে পৌঁছাবে মিজোরামে, তার 48 ঘন্টা আগে কিন্তু এই আইএলপি অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু তোমাদের ওই স্টেশনে গিয়ে করতে হবে। আমি আগের থেকে অনলাইনে করে নিচ্ছি, আমার কোনো ঝামেলা নেই, একেবারে গিয়ে দেখাবো। আইএলপি দেখি কিন্তু আমি মিজোরামে ঢুকে যেতে পারবো। আর যারা ধরো করে আসবে না, তাদের জন্য কি, আইএলপি করে আসবে না, তারা স্টেশনে গিয়ে তোমরা আইএলপি করে দিতে পারবে। আর এই হচ্ছে আমাদের ঝা চকচকে নতুন সাজানো ট্রেন। ট্রেনটা দেখে মনে হচ্ছে কারোর বিয়ে আছে, মানে ট্রেনের বিয়ে হয়তো বাড়াতে এসেছি কোনো, তার জন্য সাজিয়েছে, দারুণভাবে সাজিয়েছে কিন্তু আমাদের এই কলকাতা সাইরাং। এই হচ্ছে কলকাতা স্টেশন। আর আমাদের এই ইঞ্জিনটা ওয়েব 7 এর গাড়িটা আমাদের নিয়ে যাবে কিন্তু সাইরাং।
কারণ একটা কিন্তু এনজয়মেন্ট কাজ করছে এই ট্রেনটা, মানে মিজোরাম রাজ্যে প্রথমবার মানে অর্থাৎ আইজল অব্দি যাওয়া যাবে এই ট্রেনে খুব সহজে। দারুণ লাগছে, দারুণ। আর এই ট্রেন উদ্বোধনের মাধ্যমে কিন্তু কলকাতা থেকে মিজোরাম যাওয়া হয়ে গেল খুবই সহজ। কলকাতা সাইরাং এক্সপ্রেসের কোচ পজিশন সম্পর্কে যদি বলি, সেকেন্ড এসি আছে, ফার্স্ট এসি কিন্তু নেই, থার্ড এসি ইকোনমি, থার্ড এসি স্লিপার, আর তার সাথে কিন্তু আমাদের জেনারেল। আর এই ট্রেনটা কিন্তু সদ্য ওপেন হওয়ার নসিপুর ব্রিজ থেকে কিন্তু যাবে। ট্রেনের রুটটা একবার বলে দিই। আমাদের এই ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর কিন্তু নৈহাটি, কৃষ্ণনগর, বহরমপুর, ওই সাইড থেকে হয়ে মালদা, কিষানগঞ্জ, কালকে তারপর রাতেবেলা আজকে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি, তারপর তো গুয়াহাটির রাস্তায় কামাখ্যা, গুয়াহাটি হয়ে ভৈরবী, তারপর কিন্তু লাস্ট স্টেশন সাইরাম। তো রেল ছাড়বে সে চক্করে পিছনের স্টেশনে চলে গেছে, পিছনে বগিতে চলে আসলাম। আর এই আমাদের কোচ S5, আর এই দুটো সিট আমাদের একদম রাজার সিট, দুটো সিট একেবারে জানলার ধারে, অর্থাৎ সাইড আবার সাইড লোয়ার সিটে বসে বসে কলকাতা থেকে সাইরাং যাত্রা হবে আমাদের প্রায় 1500 কিলোমিটার। তো এই আমাদের ট্রেন ঢুকছে কিন্তু নৈহাটি স্টেশন। ট্রেনে টোটাল 22খানা বগি। সামনে দেখো যতটা খুব এক্সাইটেড লাগছে যে যখন পাহাড় থেকে যাব তখন এই মাঝখানে একদম থেকে সামনের দিকে যতটা ঘুরবে, পিছন দিকে ততটা ঘুরবে, দারুণ হবে, দারুণ। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো, খুব সুন্দর জার্নি হচ্ছে চলেছে কিন্তু এই কলকাতা থেকে সাইরাং। 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় বাজে কিন্তু 1:10, আর ঠিক 10 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকলো কিন্তু এই নৈহাটি জংশনে। এই ট্রেনের ফার্স্ট অফিস। আর এই ট্রেনটা তোমাদের যেমন বলছিলাম নসিপুর ব্রিজ হয়ে যাবে কিন্তু, অর্থাৎ কৃষ্ণনগর, আজিমগঞ্জ ওই দিক থেকে যাবে, বহরমপুর এই রুট হয়ে যাবে। তো এই লাইনের লোকেদের জন্য কিন্তু বিশাল সুবিধার হলো এই ট্রেনটার জন্য। অনেকেই মনে হচ্ছে উঠবে এখানে এই ট্রেনে, বেশ এই লাইনে যারা আসতো তাদের জন্য কিন্তু বেশ সুবিধাজনক হয়ে গেল, বেশ সুবিধাজনক। ও নেমে বললাম নৈহাটি স্টেশনে। আর এটা নৈহাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়ালো। এখানে 2 মিনিট দাঁড়াবে, বেশিক্ষণ না, 2 মিনিট। তবে এর মধ্যে কিন্তু লোকজন উঠে যাবে, বেশ ভালো হয়েছে এই লাইনের জন্য যারা আছে তাদের জন্য কিন্তু বেশ দারুণ হলো এই ট্রেনটা। তো 2 মিনিটের স্টপেজ দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু নৈহাটি স্টেশন, আর এরপর কৃষ্ণনগর। যাই হোক, কৃষ্ণনগর দিচ্ছে এখন রানাঘাটটাও দাঁড়াতে পারতো, ঠিক আছে, অনেকগুলো স্টপেজ। এই ট্রেনে প্রচুর স্টপেজ, এটাই যা একটা। আদারওয়াইজ এই হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি স্টেশন। তো সব ট্রেন মোটামুটি দক্ষিণেশ্বর হয়ে যায়, আর এই ট্রেন নৈহাটি হয়ে যাচ্ছে। বড় মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম সাইরাংয়ের উদ্দেশ্যে আমরা। জয় বড় মা। আমাদের ট্রেন তো ছেড়ে দিল নৈহাটি। আর বলে রাখি যে নৈহাটিতে কিন্তু ব্যান্ডেলের লাইন আছে, তারপর যারা ব্যান্ডেল থেকে উঠবে তারাও কিন্তু এই ট্রেনটা অ্যাভেল করতে পারবে। একদম খুব সুন্দর টাইমিং, একটার মধ্যে অনেক সময় একদম টাইমিংয়ের মধ্যে কিন্তু তোমরা ব্যান্ডেল থেকে নৈহাটি চলে আসলে এখান থেকে এই ট্রেনটা নৈহাটি থেকে চলে যেতে পারবে। দারুণ হলো ট্রেনটা, বেশ রুটটা খুব সুন্দর হয়ে সাজিয়েছে আর কি। এখন আমাদের সাথে দেখা যাবে 12325 সাইরাং কলকাতা সাইরাং এক্সপ্রেসের সাথে শিয়ালদার এসি লোকালে। ও দারুণ ব্যাপার, দারুণ। এসি লোকাল বেরিয়ে গেল আমাদের। আর আমরা কিন্তু প্রবেশ করছি এখন রানাঘাট। তবে রানাঘাটে এই ট্রেনে কোনো স্টপেজ নেই। তো অফিসিয়ালি কোনো স্টপেজ নেই কিন্তু রানাঘাটে, তবে আমাদের ট্রেন রানাঘাটে দাঁড়িয়েছে। তো বিতর্কিত একটা স্টপেজ, অনেক ঝড় উঠেছে এই রানাঘাট স্টেশনে, কেন দাঁড়াবে না ট্রেন। যাই হোক, এই কিছুক্ষণ দাঁড়ালো বা ছেড়ে দিল কিন্তু ট্রেন, বেশিক্ষণ দাঁড়ায়নি, বা দাঁড়িয়েছে, কেউ বলতে পারবে না যে দাঁড়ায়নি। এই আমাদের ট্রেন ছেড়ে দিল রানাঘাট জংশন। আর ট্রেন কিন্তু দারুণ টানছে, দারুণ হেভি টানছে ট্রেন, কোনো কথাই হবে না। আর আমরা এরপর তো কৃষ্ণনগর ঢুকেই যাচ্ছি।
কলকাতা স্টেশন থেকে 96 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আর নির্ধারিত সময় থেকে ওই 5 মিনিটের মতো লেটে আমরা এসে ঢুকলাম কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন। আর অফিসিয়ালি আমাদের সেকেন্ড স্টপেজ, প্রথম স্টপেজ তো ছিল বললাম নৈহাটি, নৈহাটির পর কিন্তু এই কৃষ্ণনগর। তো রানাঘাটে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আর আমরা এই ঢুকে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন। আর এটা কৃষ্ণনগর সিটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে কিন্তু অনেকে মনে হচ্ছে বোট করবে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম কৃষ্ণনগর সিটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। আর এখান থেকে কিন্তু বোটিং অনেকেই করছে, অনেকেই বোটিং করতে। এই সাইডের লাইনের জন্য কিন্তু অনেকের জন্য সুবিধা হলো বেশ, তাদের শিয়ালদা বা কলকাতা স্টেশনে যেতে হবে না, একেবারে কিন্তু এই স্টেশন থেকেই উঠে যেতে পারবে। রানাঘাটে কাছাকাছি যারা থাকে তারা কৃষ্ণনগর থেকে উঠে যেতে পারবে, কৃষ্ণনগর থেকে যারা উঠতে চায় কৃষ্ণনগর উঠতে পারবে। দারুণ হলো কিন্তু এই ট্রেনটায় এখানে স্টপেজ দেওয়ায়। তো এই যে কিন্তু ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর আমি কিন্তু উঠছি না। কেন উঠছি না? কেন কিন্তু ট্রেনটা আবার দাঁড়াবে। যদি এই রেল লাইনটার স্টেশনগুলো কিন্তু ছোট ছোট, তার জন্য কিন্তু ট্রেনটা একটু এগিয়ে গিয়ে আবার পেছনের জন্য দাঁড়াবে। এই জন্য আমি ট্রেনটা চলে যাচ্ছি, কিন্তু দাঁড়াচ্ছি না, ভাবার কোনো কারণ নেই। ট্রেনটা একটু এগিয়ে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াবে কিন্তু। তো ট্রেন কিন্তু আবার এই যে দাঁড়ালো, এবারে উঠে যাই, কেননা আমাদের বগি চলে গেছে অনেকটা আগে বগি চলে গেছে। এবারে ভেতর থেকেই হেঁটে 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 যেতে হবে। চলো এগিয়ে গিয়ে ভেতর থেকে হাঁটতে এগিয়ে যাই। তো যাই হোক, ছেড়ে দিল আমাদের কৃষ্ণনগর সিটি জংশন। ও কি দারুণ লাগছে দেখো, সাইডেও আবার এই সাইডেও দারুণ লাগছে। পুরো ট্রেনটা পুরো বেঁকে যাচ্ছে না, অসাধারণ লাগছে। সবথেকে ভালো লাগবে কিন্তু আমি বলে রাখছি, এই মানে ভিডিওর সব থেকে মেন পার্ট যেটা আসবে সেটা হচ্ছে গুয়াহাটি বেরোনোর পর। কলকাতা স্টেশন থেকে প্রায় 194 কিলোমিটার যাত্রা সম্পন্ন। আমরাই পৌঁছলাম মুর্শিদাবাদ স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু প্রায় 22 মিনিটের মতো লেটে চলছে। তো এই ট্রেন কিন্তু আমাদের এবারে নসিপুর ব্রিজে ঢুকবে। আর এই রুটটা এত সুন্দর লাগে না, যতবার দেখি ততবারই। হামসাফার এক্সপ্রেসে এসেছিলাম তখন তোমাদের দেখেছিলাম, জাস্ট অসাধারণ লাগে। এই রুটটা দেখো জাস্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই সাইডে এই কাশফুল হয়ে রয়েছে, কি দারুণ লাগছে। তো আমরা এখন ক্রস করবো কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত সেই নরসিংপুর ব্রিজ, যেখানে কিন্তু এই মুর্শিদাবাদ তারপর আজিমগঞ্জ দুটো জয়েন্ট হয়েছে। এই হচ্ছে আমাদের নরসিংপুর ব্রিজ আসছে, দীর্ঘ প্রতীক্ষিত নরসিংপুর ব্রিজ, যেখান থেকে প্রথম চালু হয়েছিল কিন্তু হামসাফার এক্সপ্রেস, যেটা জার্নি অলরেডি করেছি, আশা করছি তোমরা দেখেছো। ও দৃশ্যটা দেখো, একটু জুম করে দেখাই, কি দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। ওয়াও, অসাধারণ লাগছে, অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এতক্ষণ তো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, তাও যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। তো আমরাই ঢুকে গেলাম কিন্তু আজিমগঞ্জ। আর ওই সাইডে একটা রেল লাইন যেটা আসলো আর কি, সেটা কিন্তু ওই হাওড়া হয়ে বর্ধমান ওদিক থেকে কাটোয়া হয়ে ওই লাইনটা এদিকে এসছে। আর আমরা তো এদিক থেকে আসলাম মুর্শিদাবাদ হয়ে, নদিয়া হয়ে আসলাম। আর এই যে আজিমগঞ্জ জংশন, যেমন বলছিলাম আমরা তো এই দিক থেকে আসলাম অর্থাৎ নদিয়া হয়ে। আর এই সাইডে যে লাইনটা দেখছি ওটা হাওড়ার লাইন, অর্থাৎ ওই কাটোয়া হয়ে যে লাইনটা আসছে আজিমগঞ্জ। আর এই হচ্ছে আমাদের ট্রেন। তো সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল আমাদের আজিমগঞ্জ জংশন। আচ্ছা, ভাড়াটা আমি একটু বলে দিই তোমাদের। আমি তো সাইরাং অবধি যাচ্ছি, কলকাতা থেকে সাইরাং স্লিপার ক্লাসে পড়েছে আমার 640 টাকা, থার্ড এসি ইকোনমিতে করলে 1600 টাকা, থার্ড এসিতে 1700 টাকা, আর যদি তোমরা সেকেন্ড এসিতে যাও তাহলে 2450 টাকা পড়বে, এছাড়া ট্যাক্স জুড়বে। আচ্ছা, অনেকে তোমরা এনজিপিও যাবে, তো এনজিপি অবধি ভাড়াটা বলে দিই। কলকাতা স্টেশন থেকে এনজিপি অবধি 330 টাকা স্লিপার ক্লাস, থার্ড এসি ইকোনমিতে 800 টাকা মতো, 818, থার্ড এসিতে হচ্ছে 890 টাকা, আর 1255 টাকা মতো পড়বে হচ্ছে সেকেন্ড এসিতে। এই হচ্ছে মোটামুটি ট্রেনের ভাড়া পড়বে। তো ঘুরিতে এখন ঠিক প্রায় 5:30 বাজে। বাইরে ভেদার তোমার যদি দেখাই, এই হচ্ছে বাইরে কিছুটা ভেদার, ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে। আর আমার সাথে আগে এই ট্রিপে আছে কিন্তু এই সমীরণ। আর সমীরণের বাড়ি থেকে এই খাবার দিয়ে গেছে, ওর বাড়ি কৃষ্ণনগর, তাই তো সমীরণ? হ্যাঁ। আর কী কী আছে একটু দেখাও আমার দর্শকদের, কী কী খাবার এনেছে বাড়ির থেকে। এটা ডিম, আচ্ছা,
আচ্ছা, এটা আলু ভাজা, এটাও ডিম। ডিম, আলু ভাজা, ভাত, সবার জন্য আলাদা আলাদা, সবার আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশাল এটাতে আছে মনে হয় ডাল, ও ডাল আছে, ওহো, আর এটাতে রয়েছে স্যালাড। বিশাল ব্যাপার, তো জমে যাবে তো আজকে আমাদের ডিনার। যাবে। আর এটা রয়েছে পাঁপড়। বাহ, এটা হচ্ছে কিসের সুবিধা বলো তো, বাড়ি কাছে হয় এটাই সুবিধা। একদম একদম একদম, মানে বাড়ি থেকে বৌদি এসে দিয়ে চলে গেল কৃষ্ণনগরে। বাহ, দারুণ ব্যাপার। চলো, এই এত সুন্দর লাঞ্চ এবারে তাদের করে লাঞ্চটা সেরে ফেলি। আর জঙ্গিপুর ঢুকের পর দেখা যায় জঙ্গিপুর যদি পাই দেখাবো, নাহলে স্কিপ করে তোমাদের ফারাক্কা ব্রিজ, একেবারে ফারাক্কা ব্রিজে। চলো, এই বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ্দুর বেরিয়ে গেল। যাই হোক, আমরা এই স্টেশনে ঢুকছি, আর এখন খাওয়া হচ্ছে কিন্তু এই ডিম। যাই হোক, প্রসঙ্গত বলে রাখি, কলকাতা থেকে একদম সাইরাং প্রায় 1500 কিলোমিটার যাত্রা। এই ট্রেনের সময় লাগছে 31 ঘন্টা 25 মিনিটের মতো। এতটা দূরের জার্নি, ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। এটা কিন্তু খুব বড় মাইনাস পয়েন্ট মনে হলো। মানে ট্রেনে যেটা অ্যাটলিস্ট একটা প্যান্ট্রি কার থাকতো, সবার খুব সুবিধা হতো। খাবার যে মানে কোনো স্টেশনে খাবার নেই, যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে। বাড়ির থেকে যদি খাবার না নিয়ে আসো, দুবেলা কিন্তু খুব সমস্যা করতে হতে পারে। যাই হোক, তো সেটা দেখে নেবে, যদি দুবেলা বাড়ি থেকে খাবার নিয়ে আসো, সব থেকে বেস্ট অপশন সেইটাই। আর নাহলে বিকেলবেলা, সন্ধ্যাবেলা মালদা, নাহলে রাত্রিবেলা 10টার সময় এনজিপি। তো সেটা অবশ্যই কিন্তু একবার দেখে নেবে। রেলে উচিত ছিল, বা রেলে আগামী দিনে আশা করছি ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে তারা এই ট্রেনে হয়তো প্যান্ট্রি কার করে দিতেও পারে। তো নতুন ট্রেনে কিন্তু ব্যবস্থাপনা খুব সুন্দর, একদম পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে, ভালো ব্যবস্থা কিন্তু। তো বললো আমাদের, ঢুকে পড়লো আমাদের ট্রেন মালদায়। হ্যাঁ, নামবো। তো সাইরাং এক্সপ্রেস আমাদের এসে পৌঁছলো কিন্তু এই মালদা টাউনে। ট্রেন বেশ কিছুটা সময় লেট রয়েছে। যাই হোক, তো এখন মোটামুটি 6:30 পৌনে 7টা বাজে যায়। যদি খাওয়া দাওয়া মনে হয় এখান থেকে নিতে পারো, কারণ এরপর বড় স্টেশন বলতে কিষানগঞ্জ, আর তারপর কিন্তু নিউ জলপাইগুড়ি। এখানে কিন্তু রাতের ডিনারও পাওয়া যাচ্ছে, যদি মনে করো এখান থেকে রাতের ডিনারটা নিয়ে নেবে তো সেটা নিয়ে নিতে পারো। এরপর কিন্তু বড় স্টেশন বলতে নিউ জলপাইগুড়ি। আমি আপাতত রাতের ডিনার কথা ভাবছি না, কারণ আমাদের ডিনার খাবার এখনও অনেকটা আছে, সেটা হয়তো রাতেরবেলা ডিনারে হয়ে যাবে। তারপর দেখা যাক, কালকে সকালে পৌঁছালে, কালকে সকালে গুয়াহাটি পৌঁছে যাওয়ার পর তারপর দেখা যাক করা যায়, তারপর খাবার ব্যবস্থা করতে হবে। আর ট্রেনে কিন্তু চা বা জল এসব ছোটোখাটো জিনিস পাওয়া যাচ্ছে, তেমন কিছু বড় জিনিস পাওয়া যাচ্ছে না। ওই মুড়ি টুড়িও পাওয়া যাচ্ছে, ভারী কিছু তেমন কিন্তু পাওয়া যাচ্ছে না। এটাই যায়, কেননা এমন জায়গায় ট্রেনের বগিগুলো দাঁড়াচ্ছে আমাদের, যেখান থেকে কিন্তু দোকান অনেকটা দূর। এটাই একটা সমস্যা হচ্ছে। যদি ডিনার মানে যদি প্যান্ট্রি কার একটা থাকতো খুব ভালো হতো। মালদায় আমরা অলরেডি অনেকটা লেটে ঢুকেছি, তার জন্য কিন্তু 15 মিনিট পুরোটা দাঁড়ানো না। আর এখানে আমাদের জল রিফিল হয়ে গেল। যাই হোক, ওয়াশরুমে জল ছিল পরিষ্কার একদম, কিন্তু তাও জলটা রিফিল করে দিল। আর আমাদের এই ট্রেন ছেড়ে দিল কিন্তু মালদা টাউন থেকে। মালদা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর মালদা বলতে আমরা যেটা বুঝি আম। আর মালদা এসে ঘোরার একবার এক্সপ্লোর করার খুব ইচ্ছে। দেখা যায় এই আমাদের মালদা টাউন স্টেশন ছেড়ে দিল। তো ঘড়িতে এখন ঠিক 10:06। আমাদের ট্রেন অনেকটাই লেট, মোটামুটি 20-25 মিনিটের মতো। আর আমাদের ট্রেন ঢুকে গেল কিন্তু এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই পাশে হচ্ছে 1A। তো এই ট্রেনটা কিন্তু এনজিপির জন্য সুটেবল নয় বলে আমার মনে হয়। এই ট্রেনটা গুয়াহাটির জন্য একদম পারফেক্ট ট্রেন, কারণ গুয়াহাটিতে আমরা গিয়ে পৌঁছাবো কালকে সকালবেলা। গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে কিন্তু এই ট্রেনটা সকালবেলা ওই 6:30 নাগাদ করে। কামাখ্যাতে পৌঁছাবে 5:45 নাগাদ করে। তো গুয়াহাটি কামাখ্যার জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন। যাই হোক, এনজিপিতে এসে পৌঁছালাম আমরা। তো এতক্ষণে যারা রাতে ডিনার করনি তারা কিন্তু এখান থেকে খাবার নিয়ে নিতে পারো। তবে আমি খাবার দোকানে দেখতে পাচ্ছি না। ওই রাতেবেলা করলে কিন্তু রুটি ফুটি পাবে। আমি বলবো আগের থেকে নিয়ে না, বা সবথেকে ভালো হচ্ছে অনলাইন অর্ডার করে দাও। অনলাইন অর্ডার করে দিলে কিন্তু, বা জোম্যাটো থেকে হোক বা আইআরসিটিসি অ্যাপ থেকে অনলাইন করে দিলে তোমরা অনলাইন একদম সিটে বসে রিজার্ভ পেয়ে যাবে।
তো এই ট্রেনে করে যারা নিউ জলপাইগুড়ি আসছো তারা নিউ জলপাইগুড়ি এসে তারপর হোটেল নিয়ে যেতে পারো, হোটেলে থাকতে পারো। সকালবেলা তোমার একেবারে দার্জিলিং তোমাদের সে ইচ্ছা মতো জায়গা, দার্জিলিং হোক বা সিকিম হোক, যে কোনো জায়গা হোক বা ডুয়ার্স হোক, সেসব জায়গায় কিন্তু সকাল সকাল পৌঁছে যেতে পারবে। কলকাতা সাইরাং এক্সপ্রেসের সব থেকে বেস্ট পার্ট আসবে কিন্তু কালকে সকালবেলা গুয়াহাটি স্টেশন পেরোনোর পর। গুয়াহাটি স্টেশন পেরোনোর পর আমরা নিউ হাফলং বদরপুর হয়ে যাবো যখন, তখন কিন্তু দৃশ্য কিন্তু অসাধারণ, অপূর্ব, অতুলনীয়, সে তোমরা দেখে ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো 10-15 মিনিটের স্টপেজ ছিল এখানে, কিন্তু ট্রেনটা কিন্তু যেহেতু লেটে তাই তাড়াতাড়ি ছেড়ে দিল। এবার আমরা খাবো দাবো, ঘুমাবো। কালকে সকালবেলা একদম 6টা-6:45 নাগাদ করে আমরা কামাখ্যা, তারপর কিন্তু গুয়াহাটি। আর গুয়াহাটি থেকে এই ভিডিওটা আমি শেষ করে দেবো, কেমন হয় পরে গুয়াহাটির পরে কিন্তু মেন জায়গা শুরু হচ্ছে, এটা আমি আলাদা ভিডিওতে একদম দেখাবো। আর আমাদের এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে দিলাম আমরা। তো সবাই কিন্তু মোটামুটি ঘুমিয়ে পড়ছে, এবারে ডিনারটা করবো আর আমি ঘুমাবো। তাহলে চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা একেবারে কামাখ্যা স্টেশনে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম কামাখ্যা। এই আমরা কামাখ্যা স্টেশন ছাড়িয়ে যাচ্ছি, ঘড়িতে এখন ঠিক 6টা 7। ঘুম খুব সুন্দর হয়েছে। আর এরপরে আমাদের স্টেশন গুয়াহাটি। তো রাতে কিন্তু ট্রেন খুব সুন্দর টেনেছে, খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি। আর একটা সতর্কীকরণ আমি অবশ্যই দিয়ে রাখবো, সেটা হচ্ছে এই কামাখ্যা বা গুয়াহাটি দিকে মোবাইল পার্স খুব সাবধানে। মানে গতবার এসে আমার নিজেরই মোবাইল চুরি হয়ে গেছিলো, মানে বুঝতে পারছি আমরা কতটা সাবধানে থাকি, কিন্তু আমার মোবাইলই চুরি হয়ে গেছে মানে। তো কামাখ্যা গুয়াহাটি দিকে যখন আসবে অবশ্যই কিন্তু নিজের মোবাইল পার্স ব্যাগ অবশ্যই খেয়াল রাখবে, বিশেষত যারা এরাগারা উঠছে তাদের থেকে। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি কামাখ্যা। আমরা কামাখ্যা পেরোলাম, আর ঘড়িতে এখন ঠিক 6টা 10। একদম সঠিক টাইমে কিন্তু চলছে আমাদের ট্রেন, দারুণ চলছে, দারুণ। আর রাতে ঘুমের কথা যদি বলি, রাতে ঘুম কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমরা কিন্তু চলে আসলাম এই গুয়াহাটি স্টেশনে। যাই হোক, এই ভিডিওটা বেশি লেন্থি করলাম না, এই ভিডিওটা এখানে এন্ড করলাম। এর পরবর্তী ভিডিওটি কিন্তু আমরা গুয়াহাটি থেকে একেবারে সাইরাং। চলো দেখা হচ্ছে গুপ্তাতে নেক্সট ভিডিওতে। টাটা।